হ্যালো ফ্রেন্ডস, লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমার নতুন রেসিপি শুরু করছি। আজকে আমাদের রেসিপি হলো টক দই দিয়ে মিষ্টি, দারুণ একটি রেসিপি। বাড়িতে খুব কম সময়ের মধ্যে এই মিষ্টি রেসিপিটি আমরা রেডি করে নিতে পারবো। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের মিষ্টি রেসিপি কিভাবে রেডি করলাম। তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম 2 বাটি মতো ময়দা। এরপর ময়দার ঠিক মাঝখানে আমরা 50 গ্রাম মতো টক দই নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে এগুলো আমরা মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর হাতের মধ্যে একটু জল নিয়ে ময়দাটা আমরা খুব নরম করব না বা খুব শক্ত করব না, ঠিক মিডিয়াম করে এটা আমরা মেখে নেব। তো এইভাবে ময়দাটা মেখে নিলাম। এবার এটা আমরা 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম চিনি। এখানে 1 কাপ চিনি নিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা সিরা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো গরম মশলা। তো চিনি সিরাটা রেডি হয়ে গেছে। এবার আমরা যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা একটু বেলে নিলাম। আর এটা রুটির মতো খুব পাতলা করে বেলা যাবে না বা খুব মোটা করে বেলা যাবে না। তো এটা ঠিক মিডিয়াম করে বেলে নেওয়ার পর এবার এটা আমরা কেটে নেব। এটা যখন এইভাবে কাটবো, খুব চেপে কাটতে হবে, নইলে পুরো ভিতর পর্যন্ত নিচ পর্যন্ত এটা কাটবে না, ছিঁড়ে ছিঁড়ে যাবে, ডিজাইনটা একদম সুন্দর আসবে না। তো আমরা এইভাবে পুরোটাই কেটে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে আমরা গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার এগুলো দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে এগুলো আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি। তো এইভাবে পুরো রেসিপিটি ভেজে নিলাম। এরপর ভেজে রাখা রেসিপি আমরা যে চিনি সিরাপ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। যে চিনি সিরাটা ফুটে উঠবে আমরা এটা নামিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যেমন নরম তুলতুলে তেমন খেতেও খুব সুন্দর লাগে। তো রেসিপিটি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের জালটা আমরা অফ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে 10 মিনিট একটু রেস্টে রাখবো। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রেসিপিটি কত সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।